গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আমার চ্যানেলে আবার একটা বড় ভিডিও আপলোড করব। তো চলো, কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে মোটামুটি 6টা মতো। আমি একদিক বেরোচ্ছি হাতে অনেক কটা কাজ নিয়ে, টুকটুক টুকটুক করে সব কাজগুলো মেটাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা দুজনে টুকটুক করে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি কাঁচরাপাড়ায়। আর টুকটাক কত কিছু দরকার আছে, বিশেষ কিছু যে আমরা কিনবো পার্টিকুলার সেরকম কিছুর জন্য কাঁচরাপাড়ায় যাচ্ছি না, বাট টুকটাক যে দরকারগুলো আছে সেগুলো আমাদের কাঁচরাপাড়ায় গেলে এক জায়গাতে মোটামুটি সব মিটে যাবে, ওই জন্যই আর কি যাওয়া। আর সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে তার আগে একবার অন্তত কাঁচরাপাড়ায় না গেলে আমার বা দ্বীপের যারই বলো না কেন, মানে কারোরই যেন একটা মনটা ভালো লাগে না, এরকম টাইপের ব্যাপার আর কি। কিছু কিনি চাই না কিনি একবার হলো ঘুরে আসি। তো অনেক দিন ধরেই জানি যে পুরীতে যাব, বাট আমাদের দুজনের মধ্যে কারোরই আশা হচ্ছিল না। দ্বীপ সময় পাচ্ছিল না, আর আমি এক সপ্তাহ ধরে প্রচণ্ড দাঁতে যন্ত্রণায় ভুগছি, মানে আক্কেল দাঁতের যন্ত্রণায় ভুগছি, ওই জন্য কারোরই আশা হচ্ছিল না। টুকটাক বেরোচ্ছিলাম কিন্তু দূরে কোথাও যাচ্ছিলাম না ভয়তে। হঠাৎ করে আমার দাঁতে ব্যথা শুরু হয়ে যাচ্ছিল। তো ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে স্টাইল আপ, যেটা আমাদের কাঁচরাপাড়ার সবথেকে প্রিয় জায়গা আমার আর দ্বীপের। ওখানেই প্রথমে চলে এলাম। দ্বীপ কতগুলো গেঞ্জি জিন্স ট্রায়াল দিয়ে দেখছিল। তার মধ্যে ফার্স্টে যে গেঞ্জিটা পরেছিল এইটাই আমার সবথেকে বেশি ভালো লাগলো। কালোটা খুব একটা বেশি ভালো লাগছে না, কারণ কালোটা না খুব একটা বেশি ব্রাইট লাগছিল না, আর গরমে খুব পরে গরম লাগবে, কষ্ট হবে, ওই জন্যই আমি কালোটা সাজেস্ট করিনি। আর আমি এখানে বসে বসে চুপচাপ ওর ড্রেস বেছে দিচ্ছিলাম আর চুজ করে দিচ্ছিলাম কোনটা ভালো লাগে। আমি নিজে কিছু কিনিনি, সত্যি কথা বলতে যা কেনার দ্বীপই কিনেছে। আর এই জামাটা পরে ও চেক করছিল, চেক করতে করতে কি মনে হলো, বললো না এটা পুরীর যাওয়ার নয়, এটা গোয়ার জামা, তো এইটা এই মুহূর্তে নেব না। পরে আবার খুলে রেখে দিল, বাট জামাটা পরে সত্যি ভালো লাগছিল। জামাটা দেখতেও খুব ক্লাসি ছিল। এই ধরনের প্রিন্ট আমারও খুব ভালো লাগে, বেশ সামারের একটা স্মুদিং প্রিন্ট আর কি, আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, দ্বীপ এই জামাটা আলটিমেটলি নেয়নি। তারপরে আমার জামার এই কালারটা নোটিস করলাম। এই কালারটাও আমার অসম্ভব সুন্দর লাগে, মানে হয় না এক একটা কালার এক একটা টাইমে ট্রেন্ডিংয়ে চলে। আমার ট্রেন্ডিংয়ে এখন সবুজের ওপর যে কোনো কালার ট্রেন্ডিংয়ে চলছে। তো যাই হোক, আমার জামাই বলো বা দ্বীপের জামাই বলো, আমি এই কালারটাই এখন বেশি চুজ করছি। আর সত্যি কথা বলতে স্টাইল আপের কালেকশান প্রথম থেকেই খুব ভালো লাগে আমার আর দ্বীপের। মানে যেদিন আমরা ডিসিশান নিই যে চলো একটু স্টাইল আপ থেকে ঘুরে আসি, নতুন শপিং মলটা হয়েছে, সেদিন থেকেই ওইখানকার কালেকশান আমাদের দুজনের সত্যি খুব ভালো লাগে। মনে হয় যে খুব অ্যাফোর্ডেবল প্রাইস, আমার এটা মনে হয়। আর যেতে যেতে না ওখানকার অনেক দাদাদের সাথে অনেক ভালো পরিচয় হয়ে গেছে, যে কারণে ওখানে গেলে ওরাই বলে দেয় যে নতুন কি কালেকশান এসছে বা কী। তো ওখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে, খুব একটা কিছু কেনাকাটা নয়, টুকটাক কেনাকাটা দিয়ে ওখান থেকে বেরিয়ে দ্বীপ এবার আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাবে বলো, বাদবাকি জিনিসপত্রগুলো কোথা থেকে কিনবে। এমন কিছু হেভি জিনিস কেনার ছিল না, ওই মানে হঠাৎ ঘুরতে গেলে টুকটাক যেগুলোর দরকার হয় সেগুলোরই। এবারে আমাদের সাথে মা আর বাবাও যাচ্ছে, মানে দ্বীপের মা আর বাবাও যাচ্ছে। তো মা বাবা তো নিজেরা বেরিয়ে কিছু কেনে না, যা দরকার লাগে আমাদেরই বলে যে তোরাই নিয়ে আসবি পছন্দ করে। তো সেই কারণে এইবারের দায়িত্বটাও আমাদের ওপরেই পড়েছিল, আমরাই নিয়েছিলাম পছন্দ করে নিয়ে আসার জন্য। তো ভাবলাম চলো যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো বিশালে পাওয়ার কথা ছিল, ওই জন্যই বিশালে গেছিলাম। বিশাল থেকে এমনিতে খুব একটা কিছু কেনাকাটা করা হয় না, বাট ছোটোখাটো খুবই টুকটাক জিনিস কিনতে গেছিলাম। বাট যেগুলোর জন্য গেছিলাম রিকোয়ারমেন্ট নিয়ে একটা জিনিস পেয়েছিলাম, বাদবাকিগুলো পাইনি। আর ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, গেটে ঢোকার মুখে বলে দিয়েছিল, ওই জন্য আমি এক্সট্রা সাহস দেখিয়ে ভেতরে ভিডিও করতে আর পারিনি, কারণ চারিদিকে সিসিটিভি ক্যামেরা ছিল। তো বিশাল থেকেও যে জিনিসটা পেয়েছি, বাবার জন্য কিছু একটা কিনতে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেইটা কিনে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ির দিকে চলে যাব, মানে একটু ত্রিবেণীর দিকে গেছিলাম, কারণ মায়ের কতগুলো টুকটাক জিনিস কিনতে বলেছিল, সেটা কাঁচরাপাড়াতে কিনিনি, খুঁজলে হয়তো পেতাম, কিনিনি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে।
তো দীপ বললো এমন কিছু তো ভাইটাল নয়, চলো ত্রিবেণী থেকে যাওয়ার পথে কিনে নিই। সেই আলোচনাটাই আমরা ওখানে দাঁড়িয়ে করছিলাম। আর সত্যি কথা বলতে দীপ তো আমাকে কোনো সময় ফোন ধরে দেয়ও না, আর আমি ভিডিও করলে ও চেঁচায় যে 1 মিনিটের জন্য ফোনটা রাখো, হেলমেট ধরো, এই ধরো ওই ধরো। সেই নিয়েই ওর সাথে আমার 5 মিনিটের একটা ঝগড়া হয়ে গেছিলো ওখানে। তো যাই হোক, এটা হতেই থাকে। তো ফেরার পথে আমরা ত্রিবেণী হয়েই ফিরেছিলাম। ওই যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো ত্রিবেণী থেকে কিনেছিলাম। আরেকটা কথা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। হ্যাঁ, এটা অনেক দিন আগে থেকেই ডিসাইড ছিল, বাট আমরা যেহেতু জাস্ট 2 মাস আগেই নর্থ বেঙ্গল থেকে ঘুরে এসেছিলাম, ওই জন্য পুরীর মেজাজটা অত বেশি এখনও পাচ্ছি না আর কি। হয়তো পুরী স্টেশনে নেমেই পাবো পুরীর মেজাজটা। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। আমরা 10-11 জন মিলে যাচ্ছি, মানে আশা করছি খুবই মজা হবে। ত্রিবেণীতে এসে ওই ত্রিবেণী যে শিবপুর মাঠটা আছে যেখানে মেলা হয়, ওইখানে দেখতে পেলাম ফালুদা। এই ফালুদা খেতে আমি আর দীপ দুজনেই প্রচণ্ড ভালোবাসি। এটা আমার 2nd টাইম কি 3rd টাইম বলতে পারো ফালুদা খাচ্ছি। মানে আগে দেখতাম বাট খেতাম না। এবার দীপ এরকম নতুন নতুন অনেক খাবার টেস্ট করে, ওর এরকম নতুন নতুন খাবার দাবার টেস্ট করতে ভালো লাগে। তো ও পরশুদিন আমাকে বলেছিল যে আমি খাবো, তুমি কি খাবে? আমি বলেছিলাম না, আমি খাবো না, তোমার থেকে 1 চামচ নিয়ে টেস্ট করব। ওই 1 চামচ টেস্ট করতে নিয়ে হাফ আমি খেয়ে নিয়েছিলাম। আমার এতটাই ভালো লেগেছিল। যেহেতু দাঁতের জন্য আমি খুব একটা ঠান্ডা খেতে পাচ্ছিলাম না, ওই কারণে আমি একটা গোটা নিইনি। তো যাই হোক, মোট কথা এটা খুব ভালো খেতে, তোমরা ট্রাই করতে পারো। গিয়ে বলবে যে যদি ফালুদা খেতে চাও, গিয়ে বলবে ফালুদা দিন, বা এখানে রাবড়িও পাওয়া যায়, ওইটাও খুব সুন্দর। ওইটাও টেস্ট করার ইচ্ছা আছে, দীপ টেস্ট করেছে, বলছিল খুব সুন্দর। তো যাই হোক, চলো দুজনে মিলে খেয়ে নিই। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথাও ঘুরতে গেলে তার আগে কাঁচরাপাড়া না গেলে মনটা ঠিক ভালো লাগে না। এর মানে এটা নয় যে কোথাও ঘুরতে যাচ্ছি মানেই আমি আর দীপ কাঁচরাপাড়ায় গিয়ে প্রচুর শপিং করি। একদমই এরকম কিছু ভাববে না, কারণ মানে মানে একটু পরেই আবার কমেন্ট বক্সে ঝড় বয়ে যাবে, তোমাদের এই, তোমাদের ওই, তোমাদের সেই, ঘুরতে গেলেই এই কিনতে হয়, ওই কিনতে হয়। আমি কারুর মতামত কিংবা কারুর মেন্টালিটির হিসেবে কথাগুলো বলিনি। আমার আর দীপের যেটা মনে হয় আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফালুদা খাওয়া হয়ে গেছে, এক ঝটকায় বাড়ি চলে এলাম। মাঝখানে আর ভিডিও করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, আর হাতে অনেক ব্যাগপত্র ছিল। আর মা যেগুলো আনতে বলেছিল সেগুলো একটা করে বার করছি আর মাকে দেখাচ্ছি যে সব রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে কিনা। মা বললো হ্যাঁ ঠিকঠাক আছে। মা বলছিল এত নরম গামছা কোথায় ফেলি আর কি, জলে ভেজাতেও হবে না। তো খাওয়া দাওয়া করিনি রাতে, মানে ডিনার করিনি এখনো পর্যন্ত, 11টা বাজে। এখনো প্যাকিং বাকি আছে। মায়ের কিছু জিনিস আমার কাছে আছে, মাকে দেবো। প্রচুর কাজ। অ্যাকচুয়ালি আমার যাওয়ার আগে এরকমই হয়, আমি আগে থেকে কোনো কিছু গোছাই না, আমি পছন্দও করি না গোছানো, আমি যাওয়ার আগেই গোছাই। কপাল তো খুব ভালো, বলা যায় না, ওই জন্যই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর আবার প্যাকিংয়ের কাজ শুরু করতে হবে। তোমরা দেখো, শুধু রাত বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। আমি এই জাস্ট মানে জামাকাপড় প্যাকিং কমপ্লিট করে ঘরটা হালকার ওপর একটু ক্লিন করলাম, পুরোপুরি ক্লিন করতে পারিনি। শুধু গামছাটা ঢোকানো হয়নি, গামছাটা ঢোকাচ্ছি কারণ সমুদ্রের জায়গায় যাচ্ছি, গামছা তো লাগবেই। আর দীপ তো ঘুমিয়ে ওদিকে কাদা। দীপ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছিলো, কারণ ওর অনেক গাড়ি জার্নি হয়ে গেছিলো, ওই কারণে ও টায়ার্ড হয়ে গেছিলো। আর কোথাও ঘুরতে যাওয়ার সময় দীপ কোনো দিনই প্যাকিং করে না, প্যাকিং আমিই করি, ওই জন্য ওর ওই প্রেশারটা থাকে না। তো চলো আজকের জন্য টাটা, কালকের জন্য প্রস্তুতি নিই, এনার্জি জমিয়ে রাখি। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।